কলেজ থেকে বাসায় ফিরছিলাম। দূর থেকে যে একটা গাড়ি আসছে বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না। গাড়িটা যখন অনেক কাছে চলে এসেছে ঠিক তখন কে যেন আমাকে টেনে তার বুকের সাথে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারলাম এটা কোনো পুরুষ। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগল। ছেলেটা অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি ছুটার জন্য চেষ্টা করলাম কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। প্রায় 5 মিনিট পরে আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে ছেলেটির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। কারণ ছেলেটি আর কেউ না, আমার ফুফাতো ভাই স্বামীর। আমার থেকে 6 বছরের বড়। আমাকে এভাবে জড়িয়ে ধরার মতো ছেলে তো ভাইয়া না। কারণ সবসময় ভাইয়া আমার সাথে রাগী ভাব নিয়ে থাকে আর কারণে অকারণে বকাবকি করে। ভাইয়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম কারণ তার চোখ লাল হয়ে গেছে। ভাইয়া যখন অনেক রেগে যায় তখন এমন লাল হয়। হঠাৎ ঠাস করে আমার গালে একটা চড় দিল ভাইয়া। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এখন কিছু বললে আরও থাপ্পড় খেতে হবে। ভাইয়া রাগী লুক নিয়ে বলল, মামার কি এতই টাকার অভাব পড়ছে যে তোর বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে? আমি কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, ভাইয়া আমার হেঁটে আসতে ভালো লাগে। ভাইয়া বলল, এখন যদি কোনো দুর্ঘটনা হতো তাহলে কি হতো? আর বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া এসেছিস কেন? নাকি ছেলেদের তোর এই ভেজা শরীর দেখানোর জন্য ইচ্ছে করেই ছাতা আনিসনি? কথাটা শুনে আমার রাগে মাথা গরম হয়ে গেল। সকালে তো অনেক রোদ ছিল, আমি জানতাম কি হঠাৎ করে বৃষ্টি নামবে। কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া বলল, এখন ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস, তাড়াতাড়ি আমার গাড়িতে গিয়ে বস। আমি 2 মিনিটের মধ্যেই আসছি। গাড়িতে গিয়ে বসলাম। একটু পর ভাইয়া ও এসে বসল। ভাইয়াকে ভেজা চুলে অনেক সুন্দর লাগছে। এমনিতেই অনেক হ্যান্ডসাম ছেলে ভাইয়া। আমার বান্ধবীরা তো স্বামীর ভাইয়া বলতেই পাগল। আমি আবার অত মহারানী সুন্দর না। সবসময় সাধারণভাবেই থাকি। অবশ্য ভাইয়ার জন্য বাধ্য হয়েই সাধারণভাবে থাকতে হয়, কারণ একটু সেজেগুজে কোথাও গেলে কোথা থেকে যেন ভাইয়া আমার সামনে হাজির হয়ে বলে, এমনিতেই দেখতে ভালো লাগে না তোকে, আর সাজলে তো একদম জোকারের মতো লাগে তোকে। এসব কথা শুনে অনেক আগেই সাজা বাদ দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট পর ভাইয়া একটা শপিংয়ের প্যাকেট দিয়ে বলল, এই পোশাকগুলো পাল্টে নে, তা না হলে ঠান্ডা লাগবে তোর। আমি ঘুরে দাঁড়িয়ে থাকব। এই বলে ভাইয়া ঘুরে দাঁড়াল। প্যাকেটটা খুলে দেখলাম অনেক সুন্দর একটা ফ্রক। গাড়িতেই পোশাকটা পাল্টে নিলাম। বাড়ি এসে নিহাকে কল দিলাম কিন্তু ফোনটা ওয়েটিংয়ে পেলাম। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড আবিরের সাথে কথা বলছে। আমার সব ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। কেউ আমাকে প্রপোজ করেনি। যাও একজন করেছিল কিন্তু পরের দিন তাকে আর দেখতে পাইনি। আমি অতটাও অসুন্দর না। মার ডাক শুনে খাবার খেয়ে এসে একটা লম্বা ঘুম দিলাম। বিকেলে স্বামীর ভাইয়া পড়াতে আসলো। সেই ক্লাস 8 থেকে ভাইয়া আমায় পড়ায়। অন্য কোনো স্যারের কাছে প্রাইভেট পড়তে দেয় না। নিজের এত বড় অফিসের কাজ ফেলে কেন যে আমাকে পড়াতে আসে সেটাই বুঝতে পারি না। হঠাৎ মনে হল কাল